চোখের তারা তুমি, চোখের তারা তুমি। কিছু তো একটা করতেই হবে আমাদের, বাবা। কোনো না কোনো একটা উপায় তো আমাদের খুঁজে বার করতেই হবে। কি সেই উপায়? কি উপায় বল। আয়ুষ, আয়ুষ, তুমি মুম্বাইতে কারোর কাছ থেকে টাকা পেতে পারো না? এসব কি কথা বলছেন শেখর আঙ্কেল? আপনি তো আমাদের ইন্ডাস্ট্রির লোক, আপনার তো জানার কথা। একবার যখন আমি ওই জায়গা থেকে সরে এসেছি তখন আর আজকের দিনে আমার উপর কেউ ব্যাংক করে না, কেউ আমাকে কাজ দেয় না। কেন কেউ আমাকে কতগুলো টাকা দিতে যাবে? কেন দেবে? কি কারণে দেবে বলুন? কিন্তু তাহলে কি উপায় হবে আয়ুষ? না, আমার যে জমি বাড়ি দেশে আছে সে আমি বিক্রি করে দিতে পারি, আমার কিছু এসে যায় না। কি আছে আমার বলো? তোমরাই তো আমার। কিন্তু কি করবো তা দিয়ে? বড় যে 3 লাখ, মেরে কেটে 4 লাখ টাকা, এই এত বড় সমস্যার সমাধান কিভাবে? মানে আসলে যে টাকা ক্ষতিপূরণ দিতে হবে সেই টাকাটা তো জীবনে কখনো কল্পনাই করতে পারিনি। আপনি যে কথাগুলো বলেছেন সেইগুলো আমাদের জন্য অনেক, শেখর আঙ্কেল। আমরা চিরকাল কৃতজ্ঞ থাকবো আপনার জন্য, আপনার কাছে। এই কথাগুলো বলাও খুব খুব একটা সহজ কথা নয়। কিন্তু শেখর আঙ্কেল, আপনি যে টাকাটা দেবেন বলছেন, এত বড় অ্যামাউন্টটা, সেটা নিয়ে কোনো লাভ হবে না। এনিওয়ে শেখর আঙ্কেল, আপনারা এত চিন্তা করবেন না। আমার স্ত্রীকে বাঁচানোর জন্য আমিও তো আমার শেষ চেষ্টাটা করব। দেখি কি করতে পারি। তুমি ঘরে যাও, আমি আসছি। আয়ুষ, আয়ুষ, তুমি এখন কোথায় যাচ্ছ? প্লিজ, তুমি এখন কোথাও যেও না। আমি ঘরে বসে থাকলে কি সমস্যার সমাধান হবে? এবার কি নিজের চোখের সামনে এটা দেখবো তোমাকে তুলে নিয়ে যাচ্ছে? আমাদের পরিবারকে বাঁচানোর জন্য তুমি টাকাটা ধার করেছিলে, আর সেটা শোধ করতে না পারার জন্য তোমাকে জেলে যেতে হবে। আর স্বামী হিসাবে আমি সেটা বসে বসে দেখবো? আমি আমার স্ত্রীকে বাঁচানোর চেষ্টা করবো না? সেটা হতে পারে?